চলতি বছরে ৫টি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির বিষয়টি হচ্ছে মূল্যস্ফীতি। এছাড়া আরও ৪ ঝুঁকির বিষয়গুলো হলো চরমাভাবাপন্ন আবহাওয়া, পরিবেশ দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক নিম্নমুখিতা। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। শক্তিশালী সিন্ডিকেটে একরকম অসহায় তারা। তারপরও রয়েছে আবহাওয়ার বিরূপ প্রভাব, মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ, বেকারত্বের ক্রমবর্ধমান হার আর অর্থনৈতিক নিম্নমুখিতা। সব মিলিয়ে চলতি বছরে ৫টি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। তবে এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির নাম মূল্যস্ফীতি। সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈশ্বিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয় ২০২৫ সালের দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে চরমভাবাপন্ন আবহাওয়া, বিশেষ করে বন্যা ও উচ্চ তাপমাত্রা এবং দূষণকে দায়ী করা হয়েছে। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মধ্যে একটি, যেখানে দূষণকে শীর্ষ ৩ ঝুঁকির মধ্যে রাখা হয়েছে। WEF এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির জন্য আরও ২টি বিষয় খুব ঝুঁকিপূর্ণ। এর একটি হচ্ছে বেকারত্ব, অন্যটি হচ্ছে অর্থনৈতিক নিম্নমুখিতা। বাংলাদেশে ২০২৪ সালে মূল্যস্ফীতির গড়পড়তা হার ছিল ১০.৩৪%। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে তা ছিল ৯.৪৮%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে ২০২২ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৭.৭%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ুগত, সামাজিক ও অর্থনৈতিক সহ সাম্প্রতিক বছরগুলোর অন্যান্য উদ্বেগকে ছাপিয়ে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত। দেশভিত্তিক প্রধান ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ চালায় WEF। এটি মূলত ধারণাভিত্তিক জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের ৩৪টি ঝুঁকির তালিকা দেয়া হয়। সেখান থেকে ৫টি প্রধান ঝুঁকি চিহ্নিত করেন তারা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।